আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে খ্রিস্টানদের কবরস্থানটা কেমন সেটা দেখাবো। চলুন দেখা যাক। আজানকে নিতে আসছিলাম, একটু টাইম আছে। একদম চারপাশ নিট অ্যান্ড ক্লিন, অনেক বড়, একদম বিশাল বড় একটা কবরস্থান। দেখুন তো, আমাদের বাংলাদেশে তো মানুষ দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত মারা যায়, কিন্তু এখানে মানুষ খুবই খুবই কম মারা যায়। গড়াইও এদের অনেক বেশি। তো আমি ভালোই লাগে কবরস্থানটার মধ্যে আসতে আমার। তো আমি প্রায় সময় যখন আজানকে নিয়ে বসে থাকতাম তখন দেখা যাচ্ছে যে আমি এখানে এসে একটু ঘুরতাম ঘারতাম, একটু দোয়া দুরুদ পড়তাম। যাই হোক, তো দেখুন একদম পরিষ্কার করে রাখছে। আর প্রত্যেকটা কবরস্থানের মধ্যে একটা করে লাইট দেওয়া আছে। ওইটা কেন দেওয়া আছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা একটা করে লাইট দেওয়া আছে। এই যে, আর সবাই ফুল গাছ লাগাইছে। যেমন আমাদের বাংলাদেশেও তো মুসলমান যারা কবরস্থানে ফুল টুল গাছ লাগানো হয়, এখানে দেখুন কি সুন্দর সুন্দর গাছ লাগাই আছে। আর একই ফ্যামিলি দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফও বা বাচ্চাও দেওয়া আছে। তো আমি অনেক ঘোরার পরও দেখলাম যে বেশ অনেক কম মানুষ মারা যায় এখানে। তো এই কবরস্থানে দেখলাম যে 4-5 বছরে কোনো কবর নতুন করে খোঁড়া হয় নাই। তো আগের মানুষই তো, এদিকে এলাকার মানুষ হয়তো কম মরে, যেই তো ওরা পিওর খাবার খায়, তো এর জন্য কম মরে। এই তো কি সুন্দরভাবে একদম পরিষ্কার। সকালবেলা যখন আসছিলাম তখন দেখছি যে ওরা ক্লিন করতেছিল। 2-3 জন লোক প্রতিদিন আইসা ক্লিন করে। তো ভালোই লাগলো দেখতে, তাই একটু আপনাদের সাথে ক্লিপ নিয়ে নিলাম। তো আমাদের বাংলাদেশের কবরস্থানগুলিও তো অনেক অনেক সুন্দরভাবে রাখে। তো এখানের কবরস্থানগুলো ঠিক সেরকমই। তো ভালো লাগলো দেখাই। তো পানি দেওয়ার সিস্টেম আছে। যার ফ্যামিলি ম্যানরা যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে আইসা পানি দেওয়া যায়, কেউ ফুল লাগায় যায়, কেউ ক্লিন করা যায়, এটা যার ইচ্ছা। কিন্তু এছাড়াও মানুষরা লোক আছে ঠিক করা যে প্রতিদিন আইসা সকালবেলা ক্লিন করা যায়, 9টার আগেই ক্লিন করে যায়। তো দেখুন খুবই কম কবর এই এলাকায়। এই আমাদের এই সাইডটার এইটা কবরস্থান। তারও বড় কবরস্থান আছে, ওইগুলির মধ্যে দেয় কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু এটার মধ্যে এই এলাকার মানুষদের দেয়। তো দেখলাম যে অনেক 20-25 বছর হয়ে গেছে যে মানুষ কবর দিছে। তো লাস্টে যেটা দেখলাম ঘুরে যে 4 বছর আগে একটা কবর দেওয়া হয়েছিল। তো এদিকে মানুষ অনেক বাঁচে। আমাদের বাংলাদেশের মানুষরা তো আমরা ভেজাল জিনিস খাই, মরে যায় তাড়াতাড়ি। এখানে সব পিওর শাকসবজি, পিওর অক্সিজেন, সব কিছু পিওর, মানুষ বাঁচেও বেশি। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি, আজানকে নিয়ে এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।